পোস্টাল ব্যালটে কোনো মার্ক না থাকলে বা একাধিক প্রতীকে টিক চিহ্ন থাকলে ব্যালট গণনা হবে না। আরপিও সংশোধন করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এছাড়া প্রার্থীর পক্ষে গণনা থেকে বাদ দেওয়ার আরও বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে গেজেটে। যেখানে আদালতের রায়ে প্রার্থী তালিকায় পরিবর্তন এলে ওই আসামির জমা হওয়া পোস্টাল ব্যালটও গণনা করা হবে না। ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালট গণনায় নেওয়া হবে না। এছাড়া কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা বা নির্বাচনী এলাকার প্রার্থীদের তালিকায় কোনো পরিবর্তন প্রাসঙ্গিক সময়ে কোনো আদালত কর্তৃক করা হলেও ব্যালট গণনা থেকে বাদ দেওয়া হবে বলে উল্লেখ করা হয় গেজেটে। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম, যুক্ত হচ্ছি তার সাথে। তানভীর, আরপিওতে কি কি সংশোধন এনে গেজেট প্রকাশ করা হলো, দর্শকদের একটু বিস্তারিত বুঝিয়ে বলেন। আরপিওর এই সংশোধনে আসলে পুরাটাই পোস্টাল ব্যালটকে ঘিরে এবং এই পোস্টাল ব্যালটকে নিয়ে আসলে যে বিভিন্ন ধরনের যে গত কয়েকদিন ধরে জল্পনা কল্পনা বলা হতে পারে বা যে ধরনের যে অস্পষ্টতাগুলো ছিল সে অস্পষ্টতাগুলোকে আসলে পরিষ্কার করার জন্যই এবারের এই আরপিওর সংশোধনীটি। এবং যেখানে আমরা দেখেছিলাম যে আসলে এই পোস্টাল ব্যালট নিয়ে বা কিভাবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া হবে সে বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক আগে থেকেই আলোচনা হচ্ছে, ভোটদান প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছু। এবং সেখানে হচ্ছে আসলে একজন প্রবাসী ভোটার তিনি আসলে পোস্টাল ব্যালট পেলে তিনি কিভাবে সেই পোস্টাল ব্যালটে কাজ করবেন, সেই পোস্টাল ব্যালটে তার করণীয় কি থাকবে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে এই যে এবারের যে সর্বশেষ সংশোধনী নিয়ে যে গেজেট প্রকাশ সেটি হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে প্রার্থী বা প্রতীক, এই যে প্রতীক যেহেতু থাকবে সেক্ষেত্রে প্রতীকের নামের পাশে যদি ক্রস বা টিক চিহ্ন না থাকে সেক্ষেত্রে সেই পোস্টাল ব্যালটটিকে বাতিল বলে গণ্য করা হবে। এর আগে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেছেন যে অনেক জায়গাতে আসলে বেশ কিছু মহাদেশের বিভিন্ন জায়গায় ক্রস এবং টিক উভয়েরই প্রচলন আছে, তাই এই দুই ধরনের ব্যবস্থাই নিয়েছে কমিশন। মারফি। তানভীর মৌসুম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।